এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চাকরি করি জাহাজে, ছুটি পেলে কি হয় দশা মনে জানে তাহাজে। চাকরি করি জাহাজে, ছুটি পেলে কি হয় দশা মনে জানে তাহাজে। এবার যখন ছুটি পেলাম কয়েকটা দিন কাটাতে কাজলেরই বাড়িতে গেলাম। সেখানে প্রজাপতি উড়ে এসে বসলো আমারই গায়ে। তোমার সঙ্গে হলো আমার বিয়ে, যেখান থেকে লিখছি চিঠি তুরস্ক তার নাম। এ জাহাজ এখানে দুদিনে রবে, এরপর বন্দর বন্দর যাবে। মাস 5-6 ঘুরতে হবে, তারপর ফিরবো দেশে। তোমার শ্বশুর বাড়ি কেমন করো, শাশুড়ি ননদ কেমন হলো, জানাতে আমি তোমায় গো পরের ডাকে পাঠালাম অ্যালবাম। তোমার ছেলে যে মেয়েকে বিয়ে করেছে তার দাদার, তুমি আচ্ছা করে একটা কড়া নোট দিয়ে দাও। ডোন্ট গেট এক্সাইটেড। কি লিখেছে? দ্যাট ইটারনাল ওল্ড স্টোরি। সেই মেয়েকে যদি আমরা পুত্রবধূ রূপে গ্রহণ করি তাহলে তারা খুব কৃতজ্ঞ হবে। আমি তো কাজলকে জানিয়ে দিয়েছি, প্রশংসা করেছি, ইমোশনালি করেছি। ওটা একটা বিয়েই নয়। উই ওন্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ শোনো, এই সঙ্গে তুমি প্রশান্তকে জানিয়ে দিও, ও মেলামেশা করেছে অনেক মেয়ের সঙ্গে, সেই জন্য আমরা ছিলাম নিশ্চিন্ত। আমাদের সুযোগ নিয়ে বিশ্বাসকে সে টপকেছে, বিয়ে করে সে পালিয়েছে। হ্যাঁ বলেছি আমরা, কখনো করেনি কেয়ার। ও জানে না জীবন কাকে বলে, দায়িত্বই বাকি। ওর যদি সে বুদ্ধি থাকতো। এমন ঘটনা কি কখনো ঘটতো? এই তো তুমি কেমন 10টি বছর ধরে আগলে আছি ম্যাজিস্ট্রেটের চেয়ার। শোনো, তুমি সোজা ভাষায় লিখে দাও, এ বিয়ে গণ্য হবে না। আপনি যে ঘটনাটির কথা লিখেছেন তাকে আমরা বিয়ে বলে মনে করি না। কারণ 1, প্রসেনজিতের বিয়ে তার ব্যক্তিগত ব্যাপার নয়, আপনাদেরও নয়। 2, আমাদের পরিবারের আদব কায়দা চাল চলনের মধ্যে একটি গ্রাম্য মেয়ে নিতান্তই অদরকারী। ইতি পৃথ্বীশচন্দ্র রায়। কার চিঠি? কি হয়েছে? কি ভাবছো? ভাবছি আসছে মাসে আমাদের কলকাতা যেতে হবে। কলকাতা? কেমন আছিস তোরা? ভালো মামা, ভালো। তুমি কেমন আছো? চলে যাচ্ছে। আত্মীয় বলতে তোরাই। অনেক চিঠি দিয়েছে আসার জন্য। কেয়ার করিস তোরাই। কি করবো মামা বলো, দিনকাল যা পড়েছে। তাই এতদিন পরে মামাকে মনে পড়েছে। আয়, এই হলো আমার ঘর, আর ও হলো বিন্দু। বিন্দু হলো আমার পার্ট টাইম কুক। নামেতে বিন্দু হলো, আসলেও কিন্তু সিন্ধু। একসঙ্গে 7-7টা বাড়ি ম্যানেজ করছে। এরা এরা আমার অনেকটা। হ্যাঁ, ওর বিয়ের খবর পেলাম, যেতে পারবো না বলে পাঠিয়েছিলাম টেলিগ্রাম। হ্যাঁ, বিয়েতে না গিয়ে ভালোই করেছো মামা। কেন কেন কেন? ওর বিয়ের যখন সব ঠিকঠাক, হ্যাঁ, তখন খবর এলো কিছুই নয় ঠিক, সবই বেঠিক। বেঠিক? বেঠিক মানে? বেঠিক মানে পাত্রের আরেকটি স্ত্রী আছে এলো কানে। তারপর? তারপর আর কি, বাড়িতে কান্নাকাটি। আমার তো মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা আর কি।
তা ঠিক এমনি সময় ওর বন্ধু কাজল আমাদের এসে জানালো তার মাস্তুতো ভাই জাহাজে কাজ করে, ও অবিবাহিত, ছুটিতে বোনের বাড়ি বেড়াতে এসছে। ও মানে ভাগ্য বলতে পারো আর কি। তা ছেলেটি বিয়ে করতে রাজি আছে। বাহ বাহ। তা আমি ছেলেটিকে ডেকে পাঠালাম, কথাবার্তা বললাম, আচ্ছা বলে দেখলাম হ্যাঁ ছেলেটি ভালোই, আচ্ছা আচ্ছা দেখতে শুনতো ভালো। বাহ। তো তখন তো আমার কোনো উপায়ও ছিল না। আর ধরো যদি তখন বিয়েটা না দিই সে তো কি রকমের কেলেঙ্কারি আন্দাজে। নিশ্চয়ই, কি করলি? আমি রাজি হয়ে গেলাম। বাহ বাহ। হ্যাঁ, ছেলেটির পরের দিন চলে যাবার কথা ছিল, তো চলেও গেল সত্যি। ও হ্যাঁ রে, ওই ওদের ফ্যামিলিটা কেমন? ফ্যামিলি মানে আমি তো ফ্যামিলির কিছু দেখিনি, জানিও না। হ্যাঁ, তো ওই খানিকটা আর কি রিস্কের উপর হয়ে গেছে পুরোটা। তো আমি ছেলেটা চিঠিপত্র পাই, চিঠিতে যতটুকু আভাস পেয়েছি খুব আপস্টার, মানে আমাদের সঙ্গে ঠিক কি বলবো, ঠিক পটে না। পটে না? এখন উপায়? ওকে কয়েকদিন এখানে রেখে দেখি, শহরের হাওয়া গায়ে লাগিয়ে যদি শ্বশুর বাড়িতে ঢোকার পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্ট? আসুন আসুন দত্ত দম্পতি। শুনলাম আপনার নাকি গেস্ট এসেছে। হ্যাঁ ওই তো, দেখুন তো নরানাং মাতুলক্রম মনে হচ্ছে কিনা। গুড ইভিনিং। গুড ইভিনিং। নমস্কার, আসুন বসুন। তোরা বস। ইয়েস প্লিজ প্লিজ। এত নিকট সম্পর্কে, অথচ আপনি বলতেন আপনার কেউ নেই। যারা আছে অথচ সারা নেই, তাদের স্বীকার করি কি করে? কোন যুগে দেখেছি, আবার আজ দেখছি। এরপর হয়তো চলে যাবে, আর কখনই দেখা হবে না। কেন? শুধু আর এক যুগের জন্য অপেক্ষা করা। ওহো, এদের পরিচয়, এরা বড় ভালো মানুষ। বিলেতে অনেক বছর ছিলেন, সাহেব নন তবু সাহেব মানুষ। এখন আমার নিচেই থাকেন, বিপদে আপদে এরাই দেখেন। ব্যাচেলার বলে সন্দেহ করে। This is grand piano, আমার পার্সোনাল ইউজের জন্য। মিসেস দত্ত রিকোয়েস্ট করলেন, তাই খুব বেশি ভাড়া দিতে হবে না। পিয়ানো উইথ মাস্টার 300 রুপিস। তুমি একে চেনো না, ইনি বিখ্যাত পিয়ানো বাদক। ইনি তো পিয়ানো শেখালেন, আমার বোন সুভদ্রা রায়। আমি দুঃখিত, আপনার নামটা আমি কেবলই ভুলে যাচ্ছি। মোস্ট আনকমন, এই জন্যে। বেস্ট হচ্ছে স্বয়ম্বর সভার কথা ভাবলেই তার সঙ্গে শিল, মানে নোরা। সত্যি নাম রেখেছেন বলে? নাম কি কেউ রাখে? নাম আপনা আপনি জোটে। না না না, হাসবেন হাসবেন না, এগুলো সমস্যা। মানুষ বাড়ছে কিন্তু নাম, অথচ নামই মানুষকে এনলাইটেন করে, পথ দেখে। কিরকম? খুব ইন্টারেস্টিং। ধরুন ইয়ে বাবু, আপনার নামটা যেন কি? বিশ্বলোচন বলে সবাই, লোচন আর কি। বুঝলেন কি লোচন বাবু, আপনি যখন জন্মালেন আপনার বাবা মা আদর করে এমন একটি নাম ধরিয়ে দিলেন, যে নাম নিয়ে দাঁড়াবার চললো হাজার চেষ্টা। বাজার যেমন থাকা তেমনি রইল। বুঝলেন কিনা কেসটা? মামি আপনাকে ডিমোরালাইজ করবে ডে বাই ডে। আমার এক বন্ধু জানেন, খুব শিক্ষিত, দেখতে খুব সুন্দর, কিন্তু বাবা মা এমন একটা নাম লটকে দিলেন, কিনা গোবর্ধন। বেচারি সারা জীবন অপরাধী জীবন হচ্ছে।
নমস্কার। নমস্কার। আপনি কি চান? আমি আমি কি চাইবো? আপনি ডাকলেন আমায়? ডাকলাম? কই না না। হ্যাঁ নিশ্চয়ই। আবার ইশারা করে ডাকলেন? ইশারা করে ডাকলাম। ব্যাপারখানা কি বলুন তো? ডেকে হেয়ালি করছেন কেন? পাগল নয় তো? বলুন ডাকেন কেন? আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। যদি কেউ দেখে ফেলে? আমার কি, আমি বলবো আপনি আমায় ডেকেছেন। আপনি বলবেন? আপনি তো সাংঘাতিক লোক পাশাই। বারে, নাম কি? সুভদ্রা রায়। ও, হিন্দুর মেয়েদের তো আবার স্বামীর নাম মুখে আনতে নেই, তাই না? তাহলে তো আপনার স্বামী আপনাকে পছন্দ করবেন না। কেন? আধুনিক আর স্বামীর নাম গাড় 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 করে আওড়ে যায়। তাই বুঝি? হ্যাঁ, আপনি বলুন না। বলবো? বলে বলুন। বলি? হ্যাঁ। শ্রীপ্রসাদ রায়। এ কি করে হয়? আশ্চর্য, বিস্ময়। বিয়ের রাতে বলতে চাও সে দেখেনি তোমায়? শুভ দৃষ্টির সময়। শুভ দৃষ্টি। আহা ঝাঁকে ঝাঁকে চোখে তার নেমেছিল বৃষ্টি। শুভ দৃষ্টি। ঝাপসা ঝাপসা চোখে সেজে কি বৃষ্টি, অনার সৃষ্টি। দেখেছিল সে দেখা ক্ষণিকের দেখা, যেন বিজুলির রেখা। বৃষ্টি ঝাপসা চোখে দেখেছিল ঘনতরে, তবে ছিল না কেন? বড় আশ্চর্য যেন। কামা পাধারি নিসারে, শুনেছি সবই তারে। একটা প্রশ্ন তবু করছে যেমন, পরিচয় কেন তুমি রাখলে গোপন? এখানেই নাটকের হলো যে শুরু, জমেছে তো বেশ, দেখা যাবে কোনখানে হয় এর শেষ। জমেছে তো বেশ, জমেছে তো বেশ। দাদা, কোথায় যাবো আমরা? কোথাও না, এমনি তোকে নিয়ে একটু বেরিয়ে আসবো। তার চেয়ে বরং চলো আমরা ফিরে যাই। আমি জানি তোর ভালো লাগছে না, কিন্তু আর কদিন তোমার তো প্রসেনজিতের আসবার সময় হয়ে এলো। তুই সাজগোজ করে নি, আমি গাড়ি ডেকে আনি। আচ্ছা।
কি রে হলো? ফাইন, শুধু একটা ভ্যানিটি ব্যাগ। বিন্দু, আমরা বেরোচ্ছি। আচ্ছা, সরে সরে আইবা। কাদের বাড়ি? কাদের বাড়ি? তোর শ্বশুর বাড়ি। হাইকোর্ট ডাকালেন? আমি যাবো না বাবা, আমার ভয় করছে। দূর বোকা, ভয় কিসের? আমারও ভয় করেছিল আগের দিন। এখানে এসে ভয়ে বুক ঢিপ ঢিপ করছিল, ভয়ে হাত পা ঠক ঠক করে কাঁপছিল, কিন্তু সব ভয় ভেঙে গেল যখন দেখলাম আমরা পৃথ্বী রায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমার নাম বিশ্বলোচন বন্দ্যোপাধ্যায়। ও, আসুন আসুন আসুন। আপনার নাম আমি মাম্মির মুখে শুনেছি। আপনি এর আগেও একবার এসেছিলেন না? আসুন আসুন। আচ্ছা, ভদ্রলোক আপনার সঙ্গে এসেছেন? তা উনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ডাকুন। মাস্টারমশাই, আপনি আসুন। ম্যাডাম, কুকুরটাকে একটু। Naughty girl, naughty girl, come, come, come. परदेस, उसको ले जाओ। জানেন, কুকুরকে কখনো বিশ্বাস করবেন না। ছেলেবেলা আমাকে কুকুর কামড়ায় এবং সেই থেকেই কুকুর দেখলে কেমন ভয়ের মতন। ওটা কি কি আওয়াজ? ঘোড়াটা কিছু মনে হচ্ছে? ঘোড়া বললে ঠিক হবে না, ও হচ্ছে আমাদের নায়করা। নায়করা? ও, আমি নায়করা জলপ্রপাত। আমি যা বলছিলাম জানেন, মানে হ্যাঁ, কুকুর সম্বন্ধে যা বলছিলেন, কুকুরকে কখনো বিশ্বাস করবেন না। কুকুর কোনো ফ্যাকাল্টিস আছে এবং সেই ফ্যাকাল্টিসের মধ্যে আপনি বুঝতে পারবেন। সেদিন বিশ্বলোচন বাবুকে এত করে বলা হলো যে প্রসেন ফিরে না এলে আমরা কোনো ব্যাপারেই কথা বলতে পারবো না। তা সত্ত্বেও তুমি অন্তত ওদের সঙ্গে আবার দেখা করো। নো কম্প্রোমাইজ। একটা কাজ করো, কি? তুমি কি বলো যে আমি বাড়িতে নেই? হ্যাঁ, তুমি বাড়িতে নেই? না। সে কি কথা, তুমি বাড়িতে থেকে বলে তুমি বাড়িতে নেই? হ্যাঁ দাদা, তুই তো বাড়িতেই আছিস। বল না গিয়ে যে আমি বাড়িতে নেই 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 নেই। তা কি করবো, তাকে বলা যায় কখনো? বাড়িতে আছে কি করে বলবে নেই? একটা কাজ করো, পর যেন মেয়েকে নিয়ে কোর্টে যায়। কোর্টে? হ্যাঁ, কোর্টই হচ্ছে ওদের উপযুক্ত জায়গা, বুঝেছ? আমি ওদের সঙ্গে প্রথমেই কোর্টে দেখা করতে চাই। ভালো করে ভেবে বলছো তো? তারপর ঝেড়ে কাশো বাবা। কেসেছি, আর এর চেয়ে বেশি কাশলে হুপিং কাশি লোকে বলবে, বুঝেছ? চল। আপনি আসুন। নমস্কার, বসুন। টেনিস খেলতে পারো? ঘোড়া পছন্দ হয়? কেন বাজাতে জানো? নাচতে জানো? চপ কাটলেট? গান? লেখাপড়া? তুমি কিন্তু ভাই খুব সুন্দর। বাবা কি বললে? বাবা যা বলেছেন তা না শোনাই। কেন, কি এমন বলেছেন? বাবা বলেছেন এরকম একটা বিয়ে মোটেই সমর্থন করা যায় না, আর যারা উৎসাহের সঙ্গে এই বিয়েটা দিয়েছেন ভালো করে দেখলে বোঝা যাবে তারা মোটেই এই কাজটা ভালো করেনি। তাদের কোনো উপায় ছিল না।
বাবার তো আপত্তি সেই কারণে, তারা তো তাদের মেয়ের ভবিষ্যৎ একবারও ভাবেন না। আর তাছাড়া ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখাটা একটা ইম্পর্টেন্ট কাজ। আর সেই কারণেই বাবার ওদের ফ্যামিলি স্টেটাস সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে। বাবা তোর বৌদির সঙ্গে দেখা করলেন না কেন? বাবা বলেছেন ওরা যদি দেখা করতে চান তাহলে যেন কোর্টে দেখা করেন। কোর্টই হচ্ছে ওদের একমাত্র উপযুক্ত জায়গা। আইন আদালতের বাইরে যে কিছু করতে পারে না, বাবা সেটাই সবসময় এস্টাবলিশ করতে চান। ও শোন, ভালো কথা, তো শ্বশুরবাড়ির লোকেরা জিজ্ঞেস করছেন তুই কবে ফিরবি। ওরা কি জানে না তুই ফিরেছিস? না, আমি ইচ্ছে করে জানাইনি, কারণ আমি অফিসিয়ালি এলি তোর বৌদিকে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা স্বীকৃতি দিতে হবে। আমি জয় জন্য আবেদন করেছি, যদি সাড়া না পাই তখন যে একটা ছোটখাটো যুদ্ধে অবতীর্ণ হতে হবে না তা নয়। দাদা, তুই নির্ভয় এগিয়ে যা, ভেটো দেবার জন্য আমি তোর পাশে আছি। বৌদিকে আমার খুব ভালো লেগেছে। যাওয়ার সময় আমার হাত দুটো ধরে বললেন, তুমি কিন্তু ভাই আমার খুব আপনার। তোমার দাদার সাথে আমার বিয়েটা হঠাৎই হয়ে গেছে, ভবিতব্য বলতে পারো, ওতে আমার কোনো হাত ছিল না। মা কি বললেন? মা বললেন আসলে ওদের সাথে আমাদের মেলে না, স্বভাবে, ব্যবহারে, কালচারে অনেক তফাৎ। আসলে মার পছন্দ লিলির মতো কোনো মেয়ে। লিলির মতো? তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার মা বলেন তোমার ফিরতে দেরি আছে। হ্যাঁ, সেরকম প্রোগ্রাম ছিল। বাড়ি যাওনি? না, জাহাজে আছি। বিয়ে করেছো নাকি? কি বললেন? হাওয়ায় বলছি। তোমাদের বাড়িতে গিয়েছিলাম, পামেলা বলছিল। কি বলছিল? আমি কান দিইনি। I thought she was joking with me. It's not joke, it's real. Real? You mean it? Oh, she's fine. She's pretty. She's beautiful. আপনি আবার এসেছেন? কত শ্রমে ক্লান্ত আমি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপাতত এক কাপ চা। চা খেয়ে চলে যাবেন তো? বলতে পারছি না, তখন যদি মনে হয় গলা ছেড়ে গানও গাইতে পারি। গান? হ্যাঁ, বাড়িতে তো একটা পিয়ানো আছে দেখছি। আমার দাদা না ভয়ঙ্কর আগে লোক, একবার কি। আপনার দাদা নিশ্চয়ই অবিবেচক নন। আমি বলবো আপনি আমাকে কিভাবে ডেকেছিলেন, আমি কিভাবে এসেছি এখানে। বিশ্বাসই করবে না, বললাম তো প্রাণ কিনা। ভালোই হলো, এই জীবন রাখার আমার একবার ইচ্ছে নেই জানেন। আপনার দাদার হাতে যদি বিয়ে করে প্রাণটা যায় তাহলে তো বাঁচি। ছি ছি, মরবেন কেন? বালাই ষাট, এই কি মরার বয়স, আজ তো জীবনটাই তো পড়ে রয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার সঙ্গে যদি দেখা না হতো তাহলে হয়তো বাঁচার অর্থ খুঁজে পেতাম। কিন্তু আমার চা মনে করুন কি মনে করবো? স্বপ্ন আমার আপনার দেখা সত্যি না, আমি মিথ্যে স্বপ্ন। সর্বনাশ, আমি এখন কি করি? পছন্দ। বুকে ব্যথাটা, আমার মাথাটা, আমি সুখে দেখছি। সর্ষে ফুল। মরে গেছি, আমি পড়েছি। আমি ধরুন, আমার তুলে ধরুন। নিয়ে চলুন। মরে গেছি রে। নিয়ে চলুন। আরে মরে গেছি বাবা, মরে গেছি। এখানে আমার বিছানা নিয়ে চলুন, আমি শোবো। ঘরে ফিরে যান। মরে গেছি। কি ব্যাপার? আমি ঘুমাচ্ছিলাম। কিন্তু আমি তো শুনলাম ভেতরে গান গাইছিল। গান? হ্যাঁ, আমি গাইছিলাম। ও, কিন্তু এই যে বললেন ঘুমোচ্ছিলেন। হ্যাঁ,
যেন শিখবো না মাস্টারমশাই? কেন? আমার আমার শরীরটা ভালো নেই। ও, বিশ্বজিৎ বাবু কোথায়? দাদা দাদা তো নেই, দাদা বাড়িতে গেছে। একটা কথা অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি, বলবো? আপনার অসুবিধা হচ্ছে দাদা? টাকা টাকা আনতে গেছে। না না, টাকার কথা হচ্ছে না, বলছিলাম কি, আমাকে মাস্টারমশাই শাশুড়ি বলে ডাকবেন না। মাস্টারমশাই শুনলে কিরকম পিসমশাই পিসমশাই জ্যাঠামশাই থাকে। কি বলে ডাকবো? পছন্দসই কোনো নাম। ছোট্ট করে দুধসই স্বয়ম্বর। কি পছন্দ হলো না? তাহলে অম্বল। একদম বিরক্ত করবেন না। কি এটাও পছন্দ হলো না? তাহলে বর বর বর। হু হু হু। আপনি? আমি হ্যালো স্বামী। হ্যাঁ স্বামী? যাক, আপনাকে আমি সেদিন ফুল নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাতে কি? আপনি কে? আমি পিয়ানো পিয়ানো মাস্টার, পিয়ানো শেখাই। না, আপনি ওর পিয়ানো মাস্টার নন। আমি পিয়ানো মাস্টার, আজকাল পিয়ানো শেখাই আমি। আপনি ওর পিয়ানো মাস্টার নন। বলছি আমি পিয়ানো মাস্টার। বলছি আপনি নন। পিয়ানো শেখাই আমি। আপনি যতক্ষণ এখানে এসেছেন একবার তো পিয়ানোর কথা বলেননি। স্বয়ম্বর, অম্বর, পর। মানে আমি মানে আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। ও, কালকে পিয়ানো শেখাতে আসবো না? হ্যাঁ, ও আপনি আমার স্বামী, আপনার মুখে কিছু আটকায় না। আমি কি করছেন? চলছেন কেন? দেখছেন না আপনাকে একলা পেয়ে লোকটাকে জুলুম করছিল। তাই বুঝি আপনি মরা মানে সহ্য করতে না পেরে বেঁচে উঠেছেন? আমি বুঝি কচি খুকি কিছু বুঝি না। আমি আসবো, তবে আর একটা দিন আসবো। ওই সামনে কি পারি, তারপরে এবার তার কোচে আসবো। মামা এলে না? হ্যাঁ, এলে সব কাজ। কেন মামা? কেন মামা? তোদের দেখছি বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে হয়, আমার দেখছি প্রেস্টিজ নিয়ে বাজাবি জয় ঢাক। তোর দেখছি গরিবানার চিরজন্মের স্বাদ। কেন মামা, কি করেছি? কি হয়েছে বলো? এমন শাড়ি খুলে ফেলে ভালো শাড়ি পরো। পৃথিবী ঘোরা জামাই আমার, নকশিট কবে হয়। বলবে মামা কেমন ধারা মডার্ন তুমি। হ্যাঁ, জানলা দরজার পর্দাগুলো এখনই খুলে ফেলো, আর আমার সঙ্গে তুমি এখন নিউ মার্কেট চলো। সুভদ্রা, এই সুভদ্রা, কি হলো? এই সুভদ্রা, তুই কাঁদছিস কেন? সর্বনাশ হয়েছে দিদি, আমায় বাঁচাও। কি হয়েছে কি তোর? কি পাগলের মতো আবল তাবল বকছিস? জানি আমার কথা কেউ বিশ্বাস না করুক, তুমি করবে। হ্যাঁ, ঘটনাটা কি? আমার কাছে একটা লোক না প্রায়ই আসে, সে আজও আসবে। আমার কি হবে দিদি? লোক আসে? কি বলছিস কি তুই? কে সে লোক? জানি না। তুমি তাকে চেনো না? না। তুমি তাকে চেনো না? তবে সে আসে কি করে? আমি তাকে একদিন ডেকেছিলাম। কোত্থেকে?
ওই রাস্তা থেকে, ওই ফ্ল্যাটের ওই মেয়েটার মতো। সর্বনাশ। তারপর? তারপর আবার কি? তারপরে রোজই আসে। রোজই আসে? আর তুমি তাকে ঢুকতে দাও? হ্যাঁ, আমার কথা কিছু শোনে, হুরুট করে ঢুকে পড়ে। হুরুট করে ঢুকে পড়ে? তারপর? তারপর আবার কি? গল্প করে, গান করে, আবার চা খেতে চায়। আপনি বলে দিন কে রিয়েল কে আনরিয়েল। দিদি গো, সেই ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে যা বলা থানায় গিয়ে বলবেন। আপনারা ভুল করছেন। না, ভুল আমরা করছি না। আমি বলছি আপনারা ভুল করছেন। না না, চলুন। চলুন চলুন চলুন, আগে চলুন। চলিয়ে আরে বলুন না মশাই, কি আমার পুলিশ পুলিশ কেন? আমাদের কাছে কমপ্লেন এসেছে যে উনি এই ফ্ল্যাটে রেগুলার ডিস্টার্ব করছেন। কিন্তু এটা তো আমার ফ্ল্যাট মশাই। তাহলে সুভদ্রা দেবী আমার বোন। আপনি কে? আমি এদের মামা। দাদা আমার চিনতে পারছেন না? চিনতে পারছেন না? I'm indeed sorry, gentlemen. I hope all of you will understand. সরি সরি বলে কি সাক্ষর মা? খুন টান করে আমি বড় মেয়েকে বাঁচিয়েছি। অবধিক আমাদের মেরেছো, আমাদের আশা আকাঙ্ক্ষাকে তুমি হত্যা করেছো। তোমাদের আশাটা কি ছিল? লিলিকে তুমি বিয়ে করে, ওই আমাদের আশা। এই দর্শক, এই তোমার আশা হতে পারে, কিন্তু আমার আশা নয়। মানে? রোশনের পক্ষে লিলিকে বিয়ে করা অসম্ভব। কেন? বাবা ঠিকই বলেছেন, লিলিকে বিয়ে করে আমি সুখী হব না। ইয়েস, সুখী হবে না। সুখ বলতে তুমি কি বোঝো? সুখ 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 হ্যাঁ, সুখটা কি রে? সুখ? সুখ হলো কি তোমার মানে? সুখ হলো সুখ। তুই তো প্রথমে সুখের কথা বলছিলি। ও হ্যাঁ, সুখ 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 সুখ। আচ্ছা বাবা, তুমি কি সুখী? ইয়েস, অফ কোর্স। সুখটা তাহলে তুমি এক্সপ্লেন করো। সুখ, ইউ মিন সুখ? সুখ সুখ হচ্ছে একটা সুখ হচ্ছে একটা আই মিন সুখ হচ্ছে একটা ওয়েল রাউন্ড শেপ, অনেকটা বাদামি লেবুর মতো, কালার ইয়েলোইশ গ্রিনিশ, হলদে সবুজে। তুমি তো সুখী? আমি সুখী কিনা কোনোদিন জানবার চেষ্টা করেছো? 30 বছর ধরে তোমার সঙ্গে ঘর করছি, এই প্রথম তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি সুখী কিনা। Better late than never. Exactly. আপনি কে? আমি ব্রজমোহন মুখার্জি, আপনার ছেলে মামা, মামা শ্বশুর। মামার শ্বশুর? আগে হ্যাঁ, কি দরকার আপনার? কিন্তু তার আগে আপনাদের এখানে একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল। আপনি শুনেছেন? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আমি সব শুনেছি। মশায় কি করা হয়? এমন কিছু না, ব্যাচেলার লোক, মেডিকেলে সামান্য একটা চাকরি করি। আপনি বলছিলেন যে আপনি আমাদের আলোচনা শুনেছেন, আপনার কিছু বলবার আছে? হ্যাঁ আছে বই কি, বলুন। কিন্তু তার আগে আমার ভাগ্নিকে
আপনার পুত্র। ওটা আমি পরে শুনছি। আমাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা চলছিল আমি সে বিষয়ে শুনতে চাই। আপনি তো বলেছিলেন যে আপনি আমাদের আলোচনা শুনেছেন। সুখটা কি? সুখ? সুখ মনে হলো সুখ। দেখুন, সুখ একটা আপেক্ষিক শব্দ। সুখ জিনিসটা ঠিক এক কথায় বোঝানো যাবে না, তবে কেউ সুখী কিনা তার মুখ দেখলে বোঝা যায়। বলুন তো, এর মধ্যে সুখী কে? আমার মনে হয় ইনি সুখী। সুখী? আপনি কি করে বুঝলেন যে আমার পুত্র সুখী? সেটা বুঝতে গেলে আরেকজনের মুখ থেকে বুঝতে হবে। আরেকজন মানে? এবার দেখুন, এই মেয়েটি কে মশাই? আপনার পুত্রবধূ। তোরা সুখী? হ্যাঁ। আজ আমার বড় আনন্দ লাগছে, বেশ মজা। এসো, আজ আমরা এদের সুখে গান গাই। আমরা এদের সুখে যেন না হাঁপাই। সুখ সুখ দেখে দুঃখ ভুলি। জীবনের সঙ্গে এই তো মিতালি। আজ আমি সুখী। আমিও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।